সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে বসবাসরত প্রায় 2 লাখ বাংলাদেশি প্রবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমাতে এবার সেখানেই বাংলাদেশ কনস্যুলেটের তত্ত্বাবধানে কনসুলার সেবা চালু করেছে বাংলাদেশ সমিতি আজমান। এতদিন কনসুলার সেবা গ্রহণের জন্য এই প্রবাসীদের দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে যেতে হতো। সেখানে কর্মস্থল থেকে ছুটি নেওয়া এবং যাতায়াতের বাড়তি খরচ ও সময় ব্যয় করা তাদের জন্য ছিল একটি বড় সমস্যা। গত শুক্রবার বিকেলে আজমান রাশিদিয়া 3 গ্র্যান্ড মল সংলগ্ন সমিতির কার্যালয়ে এই কনসুলার সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এখানে প্রাথমিকভাবে নতুন পাসপোর্টের আবেদন ও নবায়ন, জন্ম নিবন্ধন, প্রবাসী কল্যাণ কার্ড এবং সনদ সত্যায়নের মধ্যে জরুরি সেবাগুলো চালু করা হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন প্রতি মাসে গড়ে প্রায় 1000 প্রবাসী এই সেবা গ্রহণ করতে পারবেন। প্রবাসীদের সুবিধার্থে ছুটির দিনেও এই সেবা চালু রাখা হবে। এর ফলে প্রবাসীদের মূল্যবান সময় ও যাতায়াতের খরচ দুটোই বাঁচবে। ধীরে ধীরে সেবার পরিধি আরো বাড়ানো হবে। বাংলাদেশ সমিতির আজমানের সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, স্থায়ীভাবে এই সেবা চালু হওয়ায় প্রবাসীরা নানা ধরনের ভোগান্তি থেকে রক্ষা পাবেন। তিনি এই সেবা ধারাবাহিকভাবে রাখার পাশাপাশি ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা সংযোজন করার অঙ্গীকার করেন। সমিতির সদস্য সচিব কামাল হোসেন খান সুমন বলেন, আজমানে প্রায় 2.25 লাখ বাংলাদেশি বসবাস করেন। আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের কনসুলার সেবা নিশ্চিত করব। পাসপোর্ট নবায়ন, জন্ম সনদ, সনদ সত্যায়নের মতো কাজগুলো প্রবাসীরা এখান থেকে সহজেই করে নিতে পারবেন। ছুটির দিনেও তারা নিয়মিত সেবা নিতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সমিতির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদের সঞ্চালনায় দুবাই বাংলাদেশ কনসুলেটের কনসুলার কর্মকর্তা পাসপোর্ট নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও কমিউনিটি নেতা জাকির হোসেন, প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, মীর কামাল, এনাম চৌধুরী, শাহিনুর শাহিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সদস্য সচিব কামাল হোসেন খান সুমন। এই উদ্যোগ আজমান প্রদেশের বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি স্বস্তির খবর, যা তাদের দৈনন্দিন জীবনকে আরো সহজ করে তুলবে বলে আশা করা হচ্ছে।